বিসমিল্লাহির রহমানির রহিম। বঞ্চিত 1 থেকে 12তম পন্তু শিক্ষকবৃন্দ যারা তাদের কাঙ্ক্ষিত শিক্ষক পেশায় ফিরে আসার জন্য আমরণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদেরকে সাধুবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি কতিপয় পরামর্শ জ্ঞাপন করছি। সুপ্রিয় শিক্ষিকাবৃন্দ, ইতিমধ্যেই আপনারা আপনাদের পেশায় প্রবেশ করতে না পেরে একটি বিষণ্ণ একটি করুণ জীবনযাপনের পথে চলাচল করছেন এবং করুণ জীবনযাপন করছেন। এরই ধারাবাহিকতায় আপনারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আন্দোলনকে আরও বেগবান করুন। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফল অবশ্যই পাবেন। এই কাঙ্ক্ষিত ফল পাওয়ার জন্য আপনাদেরকে আর একটু কাজ করতে হবে, যেটা হচ্ছে NTRCA সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ যে 1 থেকে 12তম পর্যন্ত নিয়োগের নির্দেশনা দিয়েছিলাম, তারা যে আপিল করেছিল সেই আপিলটা কোর্টের সামনে নিয়ে আসা, অর্থাৎ এর শুনানি করানো, এবং শুনানি করানো শেষ হলেই হয়তো আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফল পেতে পারেন। গণস্বার্থে যে কেসগুলো হয়ে থাকে, স্বাভাবিকভাবেই গণস্বার্থে এই রায়গুলো হয়ে থাকে। তাই আমি সংগ্রামী এই ভাই এবং বন্ধুদেরকে বলবো, আপনারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যে কেসটা রয়েছে সেই কেসটার একটু নার্সিং করে সামনে নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি, এবং এই রায়ের শুনানি করার জন্য, তদারকি করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা এই শুনানি হলেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন, অর্থাৎ 1 থেকে 12তম পর্যন্ত বঞ্চিত এই নিবন্ধিত শিক্ষকের মধ্যে তাদের চাকরি ফিরে পেতে পারেন। আমি সবাইকে ধন্যবাদ এবং সাধুবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।